আজ আমি আপনাদের সামনে আলোচনা করব নাহিলিজম নিয়ে। তবে ভিডিও নিয়ে আর এগোনোর আগেই আমি আপনাদেরকে সতর্ক করে দিতে চাইছি, কারণ এই ভিডিওটির অনেক নেতিবাচক দিক রয়েছে। এটি আপনার সুস্থ স্বাভাবিক মস্তিষ্কে আঘাত হানতে পারে। নাহিলিজম হলো একটি জটিল দার্শনিক ধারণা, যা শূন্যতাবাদ নামেও পরিচিত। এটি একটি বিতর্কিত দৃষ্টিভঙ্গি, নেতিবাচক চিন্তাধারা, যা জীবনের অর্থ, উদ্দেশ্য এবং মূল্যবোধ নিয়ে মৌলিক প্রশ্ন তোলে। তাহলে নাহিলিজম আসলে কী? সহজ ভাষায় বলতে গেলে নাহিলিজম হলো এমন একটি বিশ্বাস যে জীবনে কোনো অন্তর্নিহিত অর্থ বা উদ্দেশ্য নেই। মানে হলো উদ্দেশ্যহীন একটি জীবন। এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী আমাদের অস্তিত্ব নিতান্তই ক্ষণস্থায়ী এবং মহাবিশ্বের প্রেক্ষাপটে অর্থহীন। যারা এই মতবাদে বিশ্বাসী তারা মনে করেন যে জীবনের কোনো পরম বা উদ্দেশ্যমূলক অর্থ নেই। আমাদের জন্ম, জীবন এবং মৃত্যু সবই অর্থহীন। নাহিলিজম শব্দটি এসেছে লাতিন শব্দ নাহিল থেকে, যার অর্থ কিছুই না, নাথিং। ঐতিহাসিকভাবে নাহিলিজমের ধারণা 19 শতকে রাশিয়ার বুদ্ধিজীবী মহলে জনপ্রিয়তা লাভ করে। ইভান তুর্গেনেভ তার ফাদার্স অ্যান্ড সন্স উপন্যাসে এই ধারণাটি ফুটিয়ে তোলেন। ফ্রিডরিখ নিৎসের দর্শনেও নাহিলিজমের আলোচনা দেখতে পাওয়া যায়। এই নাহিলিজম নিয়ে যারা চর্চা করে তাদের নাহিলিস্ট বলে। আর এই নাহিলিস্টরা নানান মতবাদে বিশ্বাসী, যেমন নৈতিকতা, মূল্যবোধ এবং ধর্ম সব কিছুই মানুষের তৈরি করা ধারণা, যার কোনো বাস্তব ভিত্তি নেই। নৈতিকতা, ন্যায় অন্যায়, ভালো মন্দ, পাপ পুণ্য এগুলো স্থান, কাল এবং সংস্কৃতি ভেদে ভিন্ন হতে পারে, তাই এগুলো সার্বজনীন বা ধ্রুব নয়। আমরা আসলে কতটুকু জানি তা নিয়েও নাহিলিস্টদের সন্দেহ রয়েছে। তারা মনে করেন যে আমাদের জ্ঞান সীমিত এবং আমরা হয়তো কখনোই পরম সত্য জানতে পারব না। এই নাহিলিজমকে আবার কয়েক ভাগে ভাগ করা যায়, যেমন অস্তিত্বমূলক নাহিলিজম। এই নাহিলিজম অনুযায়ী মানুষের অস্তিত্বই অর্থহীন। 2 নম্বর, নৈতিক নাহিলিজম। এই নাহিলিজম অনুযায়ী কোনো বস্তুনিষ্ঠ নৈতিক মানদণ্ড নেই। জ্ঞানতাত্ত্বিক নাহিলিজম। এই প্রকারের নাহিলিজম অনুযায়ী মানুষের জ্ঞান সীমিত এবং সন্দেহাতীত। জ্ঞান অর্জন করা সম্ভব নয়। নাহিলিজমের প্রভাব খুব ক্ষতিকর হতে পারে। এর প্রভাবে মানুষ হতাশা, নৈরাশ্যবাদী, বিষাদগ্রস্ত হয়ে উঠতে পারে। জীবনের কোনো অর্থ খুঁজে না পাওয়ায় অনেকে বেঁচে থাকার আগ্রহ হারিয়ে ফেলতে পারে, আত্মহত্যাও করতে পারে। আমি প্রথম যখন এই ধারণাটি জানতে পারি তখন বুঝতে পারলাম যে আমিও মনের অজান্তে বহুদিন ধরেই এই নাহিলিজম নিয়ে চর্চা করে আসছি। আমি এই নাহিলিজম মতবাদে বিশ্বাসী। এটি আমারও চিন্তাধারা বদলে দিয়েছে, সেটা অনেকটা নেতিবাচকভাবেই। আপনারাও কি এই নাহিলিজম নিয়ে চর্চা করেন? হয়তো করে থাকেন। ভাবুন বিষয়টা, আপনি এই জিনিসটাকে নেতিবাচকভাবে কাজে লাগাতে চাইছেন না কীভাবে কাজে লাগাতে চাইছেন।